প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি। ভোলা মাছ ও মটরশুঁটি মাছ আছে এখানে, 2 রকম মাছ। তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছটাকে তুলে রেখে দিয়ে তারপরে আদা, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতন জল দিয়ে মাছ কটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নেব। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, অবশ্যই খুব সুন্দর লাগে। তারপরে চচ্চড়িটা করে নেব। পেঁয়াজ ভেজে লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে ভেজে নেব। কুচো চিংড়ি কটাও মশলার সাথে নেড়ে নেব। নিয়ে শাক কটা দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। এবং ওলকপি আলুটাকে আমি ভেজে তুলে রেখেছি, সেইটাকে বড় বড় করে নতুন আলু ওলকপিটাকে ভেজে তুলে রেখেছি। শাক কটাও উল্টে পাল্টে দেবো আর একটু চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ শাক থেকে জল ছাড়ছে, একটু চাপা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে আর জলটা ছেড়ে গেলে ওলকপি ও আলু কটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে গেছে, শাকটাও কমে গেছে। ওলকপি আলু কটা দিয়ে নাড়াচাড়া করে একটু রসটা মেরে নামিয়ে নেব। এইভাবে তরকারি করে খেয়ে দেখবে, খুব সুন্দর। কুচো চিংড়ি দিয়ে ওলকপি আর আলু, মূলো এখনকার সিজনে খুবই ভালো। আর মুসুর ডাল আর পেঁপে সিদ্ধ।